সাংবাদিকতার আড়ালে ব্ল্যাকমেল ও দেহ ব্যবসায় কথিত নারী সাংবাদিকের প্রতারণা। গাজীপুরের শ্রীপুর উপজেলায় সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষ ও সুশীল সমাজের ব্যক্তিদের ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে লিপি আক্তার নামের এক নারীর বিরুদ্ধে। নিজেকে দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি পরিচয় দিয়ে তিনি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ও অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, লিপি আক্তার ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমোতে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় সুকৌশলে অশ্লীল অঙ্গভঙ্গি রেকর্ড করে রাখেন। পরবর্তীতে সেই ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। এছাড়া বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে গোপনে ভিডিও ধারণ করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন জেলায় তার একাধিক বিয়ে ও একটি সংঘবদ্ধ চক্র রয়েছে, যাদের সহায়তায় তিনি এই ব্ল্যাকমেল বাণিজ্য পরিচালনা করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি সেই সব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে মানহানি ঘটান। কথিত এই সংবাদকর্মীর বিষয়ে দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদকের কাছে জানতে চাইলে তিনি জানিয়েছেন, লিপি আক্তার একসময় এই পত্রিকার শ্রীপুর প্রতিনিধি থাকলেও বর্তমানে তার সাথে পত্রিকার কোনো সম্পর্ক নেই। তার কোনো ব্যক্তিগত বা অসামাজিক কাজের দায়ভার পত্রিকা কর্তৃপক্ষ নেবে না। অন্যদিকে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা হলে সভাপতি মোহাম্মদ শফিকুল আজম সবুজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান জানিয়েছেন, লিপি আক্তার সংগঠনের ফর্ম পূরণ করলেও সদস্য ফি জমা না দেওয়ায় তাকে কোনো সদস্যপদ দেওয়া হয়নি। ফলে সংগঠনের নাম ব্যবহার করে কোনো সুবিধা নেওয়ার সুযোগ তার নেই। বর্তমানে এই কথিত সাংবাদিকের অপকর্মে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজ। পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি রক্ষায় এবং সাধারণ মানুষকে হয়রানি থেকে বাঁচাতে প্রশাসনের কাছে দ্রুত তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।